হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা পনির। তো দেখো কিভাবে বানাচ্ছি। তো প্রথমে দেখো আমি কয়েক টুকরো পনির নিয়ে নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। তো দেখো প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা সাদা তেল না দিয়ে ঘি মিক্সড করলেও করতে পারো। তো দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে 2 চামচ টক দই দিয়েছি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে দেখো একটা ব্যাটার টাইপসের হয়ে যাবে। তো এরপর রেখে দাও এটাকে। এরপর দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই দেখো একটা লঙ্কা, একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি বর্ণের হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মানে পেস্ট বলতে মানে পুরো পেস্ট করা না, দেখো একটু থেতো করা। তো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এরপর দেখো এরমভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে ওই তেলের মধ্যেই। তেল দিয়ে দেখো ভালোভাবে কষে নিচ্ছি। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু হলুদ দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে ভেজে নিতে হবে। দেখো এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে ওই মশলাটার সাথে মিক্সড করে নিতে হবে। দেখো ভাজা হয়ে আসলে এইরকম যখন হয়ে আসবে তখন ওই বাটির ধোয়া জলটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার হালকাভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো এইটা এমন একটা রেসিপি যেটা তুমি ভাতের সাথে, রুটি, পরোটা যাই বলো না কেন সবের সাথেই ভালো লাগবে। তো দেখো এরপর কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মশলাটার সাথে মিক্সড করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেলে যারা একটু তেল মশলা খেতে ভালোবাসো এটা তাদের জন্য। দেখো এরপর জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর দেখো ফোটানো হয়ে গেলে এর মধ্যে কেশরি মেথিটাকে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে 1 চামচ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদের একটা পনির রেসিপি। তো এটা তোমরা একবার ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পারলে লাইক করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।